হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকিব ডিএস এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দয়া ভালো আছি। তো বন্ধুরা, আমরা বিগত ক্লাসে শিখলাম যে লেসন 1, লেসন 2, লেসন 3, লেসন 4। তো আমি আমার ফাইলটা ওপেন করি, লেসন 4 এর কাজটা ওপেন করি। তো নেক্সট আমি দেখবো যে কী আছে আমার কাজে। তো ফাইলটা ওপেন করলাম, আজকে আমরা দেখবো যে ভিউতে কী কী। তো বন্ধুরা চলুন আমরা ভিউ মেনু শুরু করি। এখানে দেখেন জুম, উইন্ডো জুম। তাহলে উইন্ডো জুম বলতে এখানে যে আমরা যে জুমটা করতেছি, এই যে দেখেন কতটুকু নিয়ে টান দিলাম অতটুকু জুম হবে। দেখছেন ভিউ উইন্ডো জুম, এটা শর্টকাট হচ্ছে F5। এটা শর্টকাট কি কিবোর্ড F5 চাপ দিলে সাথে সাথে শর্টকাটটা এসে যাবে। এই যে দেখেন দেখা যাচ্ছে, যত আপনি F5 চাপ দেবেন, F5 ক্লিক করলে F5 ক্লিক করার পর এখানে ক্লিক করে ছেড়ে দিলে এটা জুম হয়ে যাবে। তো বন্ধু, আপনি কি ডিজাইন নিয়ে চিন্তিত? আপনি কি নতুন ডিজাইন? আমরা আপনার জন্য নিয়ে আসছি 900+ টুডি খাট, 900+ টুডি দরজা সহ আলমারি, সুকেস, ওয়ার্ড্রোব, ক্যাবিনেট, চেয়ার, ডাইনিং টেবিল এবং জালি ডিজাইন সহ আরবি, বাংলা লেখা ইত্যাদি ডিজাইন পাচ্ছেন আপনারা আমার গুগল ড্রাইভে সামান্য কিছু টাকার বিনিময়ে। তো আর বিশেষ দ্রষ্টব্য হলো যে প্রতি মাসে আপনি পাচ্ছেন 2D and 3D টেলিগ্রাম গ্রুপে ডিজাইন সাপোর্ট। তো যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি টেলিগ্রাম নাম্বার, সেই নাম্বারে আপনি যোগাযোগ করবেন অথবা আমাকে সরাসরি SMS করবেন অথবা কমেন্ট করবেন। আমি আপনাকে যথাসম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। তো বন্ধু, আমরা কাজ শুরু করি। এখানে কি ছিল? জুম। তারপরে হচ্ছে যে অল জুম বলতে একবার সম্পূর্ণ যে ডিজাইনগুলো আছে আপনার ওইগুলো ডিজাইন করে দেখা যাবে, অল জুম। তারপরে কি আছে এখানে আপনার সিলেকশন জুম। তো আপনি যদি এইটুকু সিলেক্ট করেন, সিলেকশন, এই যে যখন আপনি সিলেক্ট করবেন, মনে করেন এই ডিজাইনটা আমরা সিলেক্ট করলাম, তো এই ডিজাইনটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে ভিউ, তারপরে হলো যে অল জুম, সিলেকশন জুম। এই সিলেকশন জুম, এই দেখেন এটা যেটুকু সিলেক্ট করবেন অতটুকুই জুম হবে। তো এটা সবচেয়ে ভালো বুদ্ধিটা হলো যে জুম আউট আর ইন করা, যেটা আমাদের কাজের ক্ষেত্রে দরকার হয়। যে হুইল আছে না, মাউসের যে হুইল, এটা আপ ডাউন যেখানে আপনি এখানে রাখবেন এটা জুম হবে, যেখানে কি কার্সরটা রাখবেন সেখানে থেকে হুইল ঘুরান দিলে আপনার এটা জুম হবে। বোঝা গেল? যেখানে আপনি রাখবেন সেখানে আপনি এখানে জুম করতে পারবেন। তো কার্সরটা সেখানে রাখবেন সেইখানে জুম হবে। তো নেক্সট কি আছে দেখি, ভিউ। তারপরে আছে যে সিলেকশন জুম বা লিস্ট ভিউ বলতে এটা জাস্ট এই যে লিস্টটা একটু দেখাবে সেটাই। তারপরে কি আছে দেখি, ম্যাক্স ভিউ, টোটাল সম্পূর্ণ দূরে দেখাবে আর কি। ম্যাক্স ভিউ বড় চেয়ে জুম আকারে দেখাবে। তারপরে কি আছে অ্যাকচুয়াল সাইজ বলতে আপনি একটা যে কোনো নির্দিষ্ট সাইজে বলতে, এই যে এখানে পিছনে যে একটা ব্লু কালারের একটা দাগ দেখা যাচ্ছে সেটা হলো অ্যাকচুয়াল সাইজ। এখানে ক্লিক করার পরে আপনি যেখানে থাকেন না কেন এইখানে নিয়ে যাবে, অ্যাকচুয়াল সাইজে ওপেন হয়ে যাবে, মানে জুম হয়ে যাবে। তো তারপরে আছে জুম, শুধু জুম। যদি আপনি মনে করেন এখান থেকে ভিউতে ক্লিক করার পরে এখানে জুমে ক্লিক করার পরে এখান থেকে যেভাবে টান দিবেন, যেখানে যে টান দিলে পরে এদিকে যেদিকে ছোট হয়, লেফট থেকে রাইটে টানলে ছোট হয় আর রাইট থেকে লেফটে টানলে আপনার বড় হয়। দেখছেন উপরে নিচে, তাহলে আপনি জুম আউট আর ইন হবে, সবচেয়ে ওইটাই বেটার। তো তারপর আছে দেখেন ফুল স্ক্রিন বলতে এখানে সম্পূর্ণ স্ক্রিন। আপনি যখন কাজ করতেছেন, ডিজাইন আঁকতেছেন, তখন আপনার বড় পর্দা দরকার হয়। তো এখন আপনি ওই বড় পর্দায় আপনি ডিজাইনটা করতে পারবেন, তাহলে আপনার সমস্যা হবে না। কারণ অনেক অপশন থাকলে অনেক সময় ছোটো পর্দা আসলে এই জন্য কষ্ট হয়, এই জন্য আঁকতে সময় লাগে। এই জন্য বড় পর্দা আপনি নিলে বড় পর্দা ফুল স্ক্রিনে আঁকতে থাকবেন। তো এটা রাইট বাটন ক্লিক করে আবার ফুল স্ক্রিন টিকটা উঠাই দেবো, অথবা কিবোর্ড কমান্ডে F12 ক্লিক করলে আপনার জুম আউট হয়ে যাবে, ফুল স্ক্রিন ক্লোজ হয়ে যাবে। তো নেক্সট কি আছে দেখি, ভিউ মেনুতে ক্লিক করার রিড রো, এটা কন্ট্রোল আর। তো রিড রোটার কাজ নাই এখন, এখানে রিড রোটার কাজ নাই, এখানে দিয়ে রাখলাই না দিয়ে রাখলো সেই। এখানে ভিউতে ক্লিক করার ফলে আবার রিড রো উঠে দিলাম, মানে কিছুই দেওয়া হচ্ছে না। তো এটার তেমন কাজ নাই। তো ভিউ মেনুতে কাজ হলো আপনার এই যে জুম আউট ইন করা, এগুলাই বেশি কাজ। কিন্তু এইখানে যে তিনটা কাজ আছে, যে স্ন্যাপ টু অর্থ কন্ট্রোল D, আর স্ন্যাপ টু গ্রিড, আর স্ন্যাপ টু পয়েন্ট কন্ট্রোল E। তো বন্ধুরা, আমরা এখানে যে টিকটা দেওয়া আছে দেখেন, স্ন্যাপ টু অর্থতে ক্লিক করার পরে দেখেন এখানে আমি একটা ফলি লাইন নিয়ে এই যে আঁকতেছি, এখানে এদিক ওদিক আঁকতেছি, দেখছেন এদিকে চারদিকে মানে বেহাতারা করতেছি। আর এখন যদি আমি ভিউ মেনুতে গিয়ে এই যে স্ন্যাপ টু অর্থ এই টিকটা দেই, এখন দেখেন আমি কিন্তু আর এদিকে উপরে নিতেছি না, ও চারদিকে সমান আকারে যাইতেছে। এইটাই হলো এর ব্যবধান,
এটাই হলো এর ব্যবধান, চারদিকে আপনার সমান আকারে যাইতেছে, ঠিক আছে। আর যদি আমি এটি উঠাই দিই ভিউতে গিয়া স্ন্যাপ টু অর্থ, তাহলে আপনি এদিক ওদিক বাঁকাটা করতে পারতেছেন, যে কোনো সাইজ আপনি করতে পারতেছেন। আর এইখানে আর একটা আছে যে স্ন্যাপ টু গার্ড, এটা হলো যে আপনার পিছনে একটা গুড়ি একটা অ্যাঙ্কার পয়েন্ট দেখা যাচ্ছে, দেখছেন? এটা হলো আপনার গুড়ি একটা পয়েন্ট, জাস্ট বোঝানোর জন্য যে আপনি কতটুকু, এটা হয়তো বা মিলির হিসাবে দিচ্ছে ওরা, যে হয়তো 5 মিলি করে, এই 5 মিলি তা এই থেকে 5 মিলি, এটা থেকে এই 5 মিলির দূরত্ব, সবগুলো 5 মিলি দূরত্ব আছে, সেটাই বোঝা যাচ্ছে। যে আমি কেমনে বুঝলাম, দেখেন এইখানে এই একটা পয়েন্ট, তা এই একটা পয়েন্টে আমার এই একটা মিলি আছে, এখানে স্কেল আছে উপরে, যে স্কেলটা দেখা যাচ্ছে সেই স্কেল থেকে আমি জাস্ট একটা আন্দাজ করে নিলাম। তো এটা আঁকার কাজ ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ না, একটু বোঝার দরকার, একটু বিষয় না। তো এটা কোথায় গেলাম, যে ভিউতে ক্লিক করার পরে এই হলো গ্রিপ্ট, এটা উঠাই দিলাম। তারপরে আছে কোথায়, এই যে স্ন্যাপ টু পয়েন্ট ই। তো এই পয়েন্টের কাজ হলো তেমন গুরুত্বপূর্ণ কাজ না, এটা দিয়ে রাখা ভালো। এখান থেকে নিচে যে টুলবার নাই হয়ে গেছে, তো এখানে ভিউতে ক্লিক করার পরে স্ন্যাপ টু এন্ড পয়েন্ট, এই যে নিচে টুলবারগুলো শো করছে, তো এটা সবসময় দিয়ে রাখবেন। তো দিয়ে রাখলে আপনার সুবিধা হবে, কাজ করতে কোনো ঝামেলা করবে না, সেই জন্য সবসময়ের জন্য কি করবেন, দিয়ে রাখবেন। তো তারপর নেক্সট আছে কি দেখি, তো এটা গেল স্ন্যাপ টু অর্থ, কন্ট্রোল ডি, এটা হলো চারদিকে সোজা যদি দিয়ে রাখেন, তা তো দেখাইলামও। স্ন্যাপ টু গ্রিপ বা স্ন্যাপ টু পয়েন্ট, হাইড আর শো। অনেক সময় মনে করেন আপনি এখানে ক্লিক করতেছেন, যে মানে আমি আঁকছি হঠাৎ করে উদা হয়ে গেছে, অনেক সময় হাইড হয়ে বসে, তো এই জন্য আপনার এখানে হাইড আর শো, এখানে সবসময় শো দিয়ে রাখবেন। অথবা কিবোর্ড কমান্ড কন্ট্রোল শিফট এস, সাপোজ এখানে আমি ক্লিক করলাম, এটারে হাইড করে দিই, ভিউ এই যে হাইট হয়ে গেছে, দেখছেন? এখানে কিন্তু নাই। তো আপনি এখন আনবেন কিভাবে? তো কি করার জন্য, ভিউ, এখানে হাইট, এখানে শো, এই যে সব শো করছে, এখানে ক্লিক করলেই হয়ে যাবে, জাস্ট এইটুকুই। তারপরে ভিউতে আর কি আছে, এই যে ডিসপ্লে মোড হলো আপনার 2D ডিসপ্লে, ফুল ডিসপ্লে, এয়ার ফ্রেম, সবসময়ের জন্য 2D ডিসপ্লে রাখবেন, যেহেতু আমরা 2D কাজ করি, সেই জন্য 2D ডিসপ্লে রাখাটাই বেটার। তারপর ফুল ডিসপ্লে, তো দেখাইছিলাম, এই যে ফুল ডিসপ্লে যদি আপনি করেন, তাহলে দেখেন আমি এটা কিছু কালার করছিলাম, দেখছেন? এই যে এটা কালার করছিলাম, জাস্ট আমি এটা, আপনি অনেক কালার করতে পারেন। এটা দিলাম, এখানে ক্লিক করলাম, এই দেখেন অটোমেটিক কালার হয়ে যাবে। তো এটা হলো ফুল ডিসপ্লে, জাস্ট এখানে ক্লিক করলাম, এই যে কালো হয়েছে, এটা হলো ফুল ডিসপ্লে। যদি আপনি ফুল ডিসপ্লে করতে চান, তাহলে এখান থেকে ক্লিক করলে এটার কালারগুলো দিতে পারবেন, এই যে কালার হচ্ছে। তো এইটা আমি কালার দিছিলাম, জাস্ট এখানে ভিউ, তারপরে হলো ডিসপ্লে, ফুল ডিসপ্লে যদি দেন তাহলে এগুলো শো করবে, আর যদি ফুল ডিসপ্লে উঠে দেন তাহলে এগুলো শো করবে না কালারটা। জাস্ট আপনি যদি মনে করেন কালার করতেছেন, এটা ডিলিট দিয়ে দিই, এটা ডিলিট দিয়ে দিলাম। এখানে একটা বক্স নিলাম, জাস্ট এই একটা বক্স নিলাম, এটাকে আর একটা বক্স নিলাম, এখান থেকে আর একটা বক্স নিলাম। তো আমি দুটো কালার করব। তো এখানে আমি ভিউতে ফুল ডিসপ্লে দেওয়া আছে কিনা টিকটা দিতে হবে আগে, টিকটা দেওয়ার পরে এখানে ক্লিক করার পরে এই যে কালার, এই কালো দিলাম, আর তার মাঝে দিলাম মনে করেন সাদা অথবা লাল, এই যে জাস্ট একটুকু এই ফুল ডিসপ্লে। আর এছাড়া যদি আপনি ফুল ডিসপ্লে না করেন, তাহলে এই কালারগুলো এরকম কালার করতে পারবেন না। তারপরে কি আছে, ভিউ ডিসপ্লে গেল, ফুল ডিসপ্লে গেল। এখান থেকে আপনি যে কোনো একটা মুডে রাখা যায়। তো এই একটা মুডে চলে আসছে, এখানে এই একটা ডিসপ্লে মুডে চলে আসছে, এই একটা ডিসপ্লে মুডে চলে আসছে। তো লাইট, জাস্ট এগুলো দরকার নাই আমার, এগুলো আমার কাজে লাগে না, জাস্ট এগুলো দরকার নাই। জাস্ট ভিউ, আমি আমার মেইন ডিসপ্লেতে চলে যাই, 2D ডিসপ্লে চলে আসলাম। তো বন্ধুরা, নেক্সট কি আছে দেখি, এখানে সিস্টেম টুলবার। তো সিস্টেম টুলবারটা একটু খুবই গুরুত্বপূর্ণ। এখানে যতগুলো টিক দেখতেছেন, সব টিকগুলোর এখানে যে এই যে বারগুলো আছে না, এই যে বারগুলো দেখা যাচ্ছে, যেমন এই যে বারগুলো যাচ্ছে পাশে, এই যে বারগুলো দেখা যাচ্ছে না, এই যে বারগুলাই হলো এখানে টিক দেওয়া। যে বারগুলো দেখা যাচ্ছে সেটা এখানে ভিউতে গিয়া এখানে যে টুলবার, যদি আমি সব উঠে দিই, তাহলে এক একটা বার আস্তে আস্তে উঠে দিতেছে, দেখেন। তো এই যদি আপনি বারগুলো না দেন, তাহলে আপনার অনেক সময় কাজ করতে সমস্যা হবে, টুল খুঁজে পাবেন না। তো এই জন্য সবসময় এখানে ভিউ মেনুতে সিস্টেম টুলবারে গিয়ে এই সব টুলগুলো দিয়ে রাখবেন। যদি দেখেন এখান থেকে আপনার কোনো একটা বার চলে গেছে, টুলবার, তাহলে অবশ্যই সিস্টেমে গিয়ে টুলবারগুলো দিয়ে নেবেন। তো এখান থেকে কি আছে, কমান্ড টুলবার। এখানে যে কমান্ড টুলবার আছে, যেমন এই যে কমান্ড টুলবার নাই, তো আমি এখান থেকে কমান্ড টুলবারটা নিয়ে নিই, এই যে আসছে,
দেখছেন। তো এখান থেকে এই হলো কাজ, ভিউ মেনুর এই হলো কাজ, জাস্ট এইটুকুই ছিল। যারা না বুঝবেন তারা অবশ্যই আমাকে টেলিগ্রামে নক করবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। আর আমি যে ড্রাইভের কথা বলছিলাম, যারা নতুন ডিজাইন আছেন তারা অবশ্যই আমার ড্রাইভে অ্যাড হতে পারেন সামান্য কিছু টাকার বিনিময়ে। আমি নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ড্রাইভগুলা, তো ড্রাইভে আমার পিছনের ভিডিওতে বলা আছে, তারপর আমি ড্রাইভের কিছু ছবি দিয়ে দেবো এখানে। তো অবশ্যই সবাই ড্রাইভে অ্যাড হওয়ার চেষ্টা করবেন সামান্য কিছু টাকার বিনিময়ে, জাস্ট আপনি ড্রাইভে অ্যাড হতে পারবেন। তো আমার সাথে যোগাযোগ করার জন্য এই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি 01775802294, এই নাম্বারে টেলিগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে। তো যে কোনো ওয়েতে আপনি আমার সাথে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, আশা করি ভালো থাকবেন সবাই, সকলের জন্য দোয়া করবেন। আর হাতে কলমে কাজ শিখলে অবশ্যই মনে করেন, যারা হাতে কলমে কাজ শিখতে চান তাহলে আমাদের ঠিকানা হলো বরিশাল নেসরাবাদ থানা, মডার্ন ফার্নিচার, বিসিক শিল্পনগরী, মিয়ারহাট। তো এই ঠিকানায় আপনারা ঠিকানায় যোগাযোগ করবেন। আর যেহেতু আমার নাম্বার আছে, অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন যদি কারো দরকার হয়। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সকলকে।